এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, রাজ্য বাজেটে 5 ফেব্রুয়ারি ডিএ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনই এক নতুন আপডেট সামনে এলো। সেই আপডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। আগামী সপ্তাহের 5 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে কর্মচারীদের জন্য আরও এক কিস্তি ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। অতিরিক্ত কিস্তির পরিমাণ 4 থেকে 6% হতে পারে। কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের কথাও ঘোষণা করা হবে বলে বুধবার নবান্নে অর্থ দপ্তর সূত্রে খবর। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ পেতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। তার সঙ্গে এই নিয়ে ডিএ মামলা গত 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে চলার পর আপাতত তা রায়দানের অপেক্ষায় স্থগিত আছে। চলতি মাসের যে কোনো দিন ওই রায় প্রকাশ্যে আসার সম্ভাবনা খুবই প্রবল। রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ নিয়ে ক্ষোভ উপশমে আরও এক কিস্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এতে একদিকে মুখ্যমন্ত্রী যেমন রাজ্য কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে তার সরকারের মনোভাবের কথা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের ডিএর দাবি মেটাতে তার সদর্থক পদক্ষেপ করার কথাও প্রকাশ্যে আনলেন। সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেও তাদের মন জয় করতে চাইছেন তিনি। এই এক নতুন আপডেট সামনে এলো, আশা করি ভালো কিছুই হবে। দেখা যাক রাজ্য বাজেটে এটা দেখা যায় কি না।